জি ভাই। ওকে। আচ্ছা, জি ভাই। এটা বুঝেন রাস্টার আর ভেক্টরটা বলতে কি? না ভাই একটু বলেন। দেখেন, এটা রাস্টার। আপনি যত জুম করবেন দেখবেন জুম করার পরে কি হয়, এরকম পিক্সেল পিক্সেল সবগুলো দেখা যায়, তাই না? জি এটা রাস্টার। আর ভেক্টর আপনি যত জুম করবেন একটা বিন্দু পরিমাণ ফাটা দেখা যাবে না, পারবে না। ফাটবে না। ক্লিয়ার? স্যার ক্লিয়ার। ওকে। আচ্ছা, এখন আমরা একটু ইন্টারফেস সম্পর্কে, ফটোশপের ইন্টারফেস সম্পর্কে একটু জানি, ঠিক আছে? এটা একটা ফটোশপের ইন্টারফেস, সবাই তো এটা দেখেন, ফটোশপটা ওপেন করার পরে একটা ইন্টারফেস দেখা যায়, তাই না? দ্যাট মিন্স এটা একটা জি ভাইয়া। ইন্টারফেস, তাই না? আমি এরকম করি, এটা একটা ইন্টারফেস। এখানে কিছুই নাই, এখন শুধুমাত্র ইন্টারফেস, মানে ফার্স্ট ইন্টারফেসটা আসছে। যখন আমি এখানে নিউ একটা পেজ নিব, পেজ নিলাম, আচ্ছা, এটার এই পাশে যেগুলো আছে এগুলাকে কি বলে বলেন তো? লেয়ার। না, প্যালেট প্যালেট এগুলোকে বলে প্লেট। কি বলে? প্লেট। প্লেট। এই পাশে যতগুলা থাকবে এগুলা থাকবে প্লেট। আর এটা আমরা যে একটা ইমেজ বা ইমেজ নিব বা একটা পেজ নিব, এটাকে বলে ক্যানভাস। মনে থাকবে? জি সবাই ভাই। একটু ভালো জি করে ভাই। খেয়াল জি করো। ভাইয়া। তারপরে ক্যানভাস। এইটা হচ্ছে মেনু বার, ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, এই উপরে যেইগুলা থাকবে এটা হচ্ছে মেনু বার, ঠিক আছে? মেনু বার। আর এটা হচ্ছে টুল বক্স। ক্লিয়ার? জি জি ভাইয়া। ভাই। সবাই ক্লিয়ার? মনে থাকবে? জি ভাই। এখন জি। আমাদের, তো আমি পেজটা আবার নিই, নতুন একটা পেজ নিলাম, ট্রান্সপারেন্ট দেওয়া আছে হয়। ওকে, এইটা একটা ক্যানভাস নিলাম। আর এখানে এগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে সবগুলো এক একটা প্লেট। এটাকে লেয়ার প্লেট বলে, এটাকে চ্যানেল প্লেট, এটা প্যাথ প্লেট, এটাকে প্রপার্টিজ, তারপরে এগুলা কালার প্লেট, ঠিক আছে? কি বলে এক একটাকে? প্লেট ওয়াইজ কাউন্ট কালার হয়। প্লেট। যেমন ক্যারেক্টার প্লেট, ঠিক আছে? প্যারাগ্রাফ প্লেট। এই পাশে এইগুলো যেগুলো আছে এগুলো সবগুলা প্লেট হিসেবে কাউন্ট হবে, মনে থাকবে? আর এই প্লেটগুলো জি আমরা ভাই। কোথা থেকে আনবো? এই উইন্ডোজে ক্লিক করার পরে দেখবেন এখানে যতগুলো আছে এগুলো সবগুলোকে প্লেট বলে। এখান থেকে ক্লিক করব, একটা ক্লিক করব, দেখেন এই ব্রাশ প্লেট চলে আসছে। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এখন দুইটা কালার মোড আছে। কি আছে ভাই? দুইটা কালার দুইটা মনে কালার মোড। বলেন, দুইটা কালার মোডের ব্যাপারগুলো বলতে পারেন? কারো আইডিয়া আছে? কে আর সিবি সিএমওয়াই আর কে। একটা সিএমওয়াই। আর জিবি। রাইট, ওকে। আরজিবি আর হচ্ছে সিএমওয়াইকে। এখন বলেন তো, আপনারা বলেন তো, কোনটা কোন ক্যাটাগরির জন্য, কোন কালারটা ভাইয়া অ্যাকচুয়ালি আর ভালো? জিবি। আর কেউ বলেন? আর যে নরমালি ফটো নিয়ে কাজ করতে হলে তো দেখা যায় যে ম্যাক্সিমাম 8 জিবি নিয়ে এডিট ইউজ করা হয় আর কি। আর আপনি আপনার হার্ড আর ওই ভেক্টর আর যে জিনিসটা এদিকে মনে হয় ইফেক্ট ফেলে। আচ্ছা, এখন একটু আমারটা শুনেন। যেই কাজটা প্রিন্ট হবে, উম, বুঝেন, যেই কাজটা প্রিন্ট হবে, মার্কেট প্লেসে হোক, যেটাই হোক, প্রিন্ট করবে, মানে আমার এই কাজটা প্রিন্ট হবে, সেটা কি হবে? সিএমওয়াইকে মোডে হবে, ঠিক আছে? আর যেটা প্রিন্ট হবে না, শুধুমাত্র পোস্টের ক্ষেত্রে হবে বা অনলাইনে থাকবে, কোনো প্রিন্ট হবে না, সেটা হবে 8 জিবি। বুঝে আসছে ভাই? জি ভাই। তাহলে মাথায় সেট করে ফেলেন যে যেটা প্রিন্ট রিলেটেড কাজ করব সেটার জন্য আমরা সিএমওয়াই কে ইউজ করব কালার। আর যেটা প্রিন্ট হবে না, শুধুমাত্র পোস্ট হবে, যেমন ধরেন আমরা একটু এক্সাম্পল বলি যে পোস্ট হবে না এই কাজগুলো কি কি হইতে পারে, ঠিক আছে? যেমন সোশ্যাল মিডিয়া পোস্ট, তারপরে ইউটিউব ব্যানার, ইউটিউব কাভার, তারপরে ফেসবুক কাভার, ইনস্টাগ্রাম কাভার, ইনস্টাগ্রাম প্রোফাইল পোস্ট, পিকচার। ঠিক আছে? এগুলো কি প্রিন্ট হবে? এগুলো প্রিন্ট হবে না, এগুলো শুধুমাত্র কিসে থাকবে?
ওয়েবসাইটে তো এটার জন্য আমরা কি কালার ইউজ করব? আরজিবি আর যেগুলো প্রিন্ট হবে, যেমন ধরেন প্রিন্ট হবে লোগো প্রিন্ট হবে, তারপরে আপনার টি-শার্ট প্রিন্ট হবে, তারপরে বিজনেস কার্ড প্রিন্ট হবে। এটার জন্য আমরা কি কালার ইউজ করব? সিএমওয়াইকে মনে থাকবে না, তারা অবশ্যই লিখে ফেলেন। দেখেন ভুলভাল করে ফেলেন না কাজের সময়, বলে দিন। জি 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 কালার ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ ভাই বলেন। ভাইয়া জি বলেন। প্রশ্নটা হলো সাপোজ আমরা একটা লগো করলাম, লগোটা প্রিন্ট মিডিয়াতে ইউজ করবে, কিন্তু কোনো কোনো সময় তো এটা ওয়েবসাইটে ইউজ করবে, মানে প্রিন্ট করবে না, সফট মিডিয়াতে ইউজ করবে, সেই ক্ষেত্রে কোনটা ইউজ করবে? দুই মুডে কালার করে দিব, দুই মুডেই ক্লায়েন্টকে দিব। আচ্ছা ঠিক আছে ভাই, ওকে। আর যদি আমরা একটু উলটপালট করে ফেলি, যদি আরজিবি কালার দিয়ে প্রিন্টিং মিডিয়ার জন্য বানাই ফেলি, সেই ক্ষেত্রে কিন্তু ক্লায়েন্ট প্রিন্ট করতে গেলে কালার মিস্টেক হবে, ঠিক আছে? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এতটুকু গেল। আচ্ছা এই ইন্টারফেস মোটামুটি সবাই ক্লিয়ার কিনা বলেন তো? জি ভাইয়া জি ভাইয়া ভাইয়া আমার একটু নেট প্রবলেম হয়েছিল, আমি শুনি নাই, যদি আবার একটু বলতেন। আচ্ছা কোন জায়গাটা কতটুকু পর্যন্ত আপনি বুঝতে পারছেন? আপনি যখন হচ্ছে ফটোশপে ঢুকতে নিছিলেন তখনই হচ্ছে আমি বের হয়ে গেছি আর কি। স্যার সবটা বিষয়ে সংক্ষেপে যদি একটু রিভিউ করা যেত। জি একটু বলেন। স্যার সম্পূর্ণ বিষয়টা স্যার সংক্ষেপে যদি আরেকবার রিভিউ করা যেত। অবশ্যই আমি বলতেছি না, আমি নতুনদেরকে সাপোর্ট দিব, কারণ যারা একদম নতুন তারা আপনারা না পারলে বারবার জিজ্ঞাসা করবেন, ঠিক আছে? এটা মনে করবেন না যে আমি দেখাই দিব কিনা, বাট অবশ্যই দেখাই দিব। যদি আপনি আমার যখন দেখাইতেছি ওই জায়গা থেকে আপনি না বুঝতেছেন, হঠাৎ করে মাঝখান থেকে আপনি জয়েন করবেন ক্লাসে এসে বলবেন আমি তো জায়গাটা বুঝিনি, ওটা কিন্তু হবে না, ঠিক আছে? বলি আবার, আমাদের ফটোশপ আর ইলাস্ট্রেটর একটা হচ্ছে সফটওয়্যার হচ্ছে ভেক্টর বেস, আর একটা হচ্ছে রাস্টার বেস। ফটোশপ হচ্ছে রাস্টার বেস সফটওয়্যার, আর ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর বেস সফটওয়্যার। বুঝছেন কিনা বলেন? জি ভাইয়া। আচ্ছা এখন আসি রাস্টার আর ভেক্টর। জি ভাই ফটোশপ রাস্টার বেস আর ইলাস্ট্রেটর ভেক্টর বেস। ভেক্টর বেস সফটওয়্যার বলে, ঠিক আছে? এখন যেমন দেখেন আমি দুইটা সফটওয়্যারে আপনার তফাৎটা দেখাই দিই। দেখেন এটা কি দেখা যাচ্ছে, এক একটা পিক্সেল দেখা যাচ্ছে না? এই এক একটা কিন্তু একটা পিক্সেল, ঠিক আছে? আপনি ফাটা ফাটা দেখা যাবে, আপনি কাজ করবেন এটাতে ফাটা ফাটা দেখা যাবে, বাট ইলাস্ট্রেটর আপনি কাজ করবেন এটাতে যত জুম করেন ফাটবে না। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে ফাইন। আচ্ছা এখন আমরা বলি যে এইটাকে কি বলছিলাম বলেন তো? ইলাস্ট্রেটর বেটার। ইলাস্ট্রেটর আচ্ছা এটাকে কি বলছিলাম? ক্যানভাস ক্যানভাস, ঠিক আছে? ক্যানভাস। আর এগুলা এইখানে যেগুলা থাকবে এগুলাকে বলবে প্লেট। প্লেট কি বলবে? প্লেট। প্যালেট। প্লেট। এটা হইতে পারে কালার প্লেট, এটা হইতে পারে লেয়ার প্লেট, এটা হইতে পারে চ্যানেল প্লেট, এটা হইতে পারে লাইব্রেরি প্লেট, এটা হইতে পারে এখানে যেগুলো আছে উইন্ডোজে যেগুলো আছে আমার যে যে প্লেটগুলো দরকার এখান থেকে আমরা ক্লিক করে যেগুলো টিক চিহ্ন আছে এগুলো কিন্তু এখানে আছে, যেগুলো টিক চিহ্ন নাই এখানে প্লেটগুলো নাই। তার মানে কি আমি হয়তো অনেকেই বলতে পারি হিস্টোরি প্লেটটা আপনি এখানে নিয়ে আসেন, আপনি কোত্থেকে বুঝতে পারতেছেন না কোত্থেকে আনবেন হিস্টোরি প্লেটটা, তখন কি করবেন? অবশ্যই এটা মাথায় রাখবেন যে আমি উইন্ডোজে যাব, উইন্ডোজ থেকে হিস্টোরি প্লেটটা নিয়ে আসবো। ক্লিয়ার? ক্লিয়ার। জি স্যার ক্লিয়ার। একটা জিনিস বলেন তো, পপ আপ বাটন কোনটা বলে? জানি না স্যার। বলেন বুঝি নাই কি পপ আপ বাটন কোনটাকে বলে? পপ আপ বাটন কেউ বলতে পারেন? এখানে তো অনেকেই আছেন এক্সপার্ট, বলেন তো। জানি না স্যার। কেউ বলতে পারবেন? এনিওয়ান? জি না। কেউ না? এখানে তো অনেক ভালো এক্সপার্ট দেখা বললেন। এটা তো আলামিন বলতে পারার কথা ভাই।
আলামিন হোসেন, তুমি তো হ্যালো ভাইয়া। হ্যাঁ তুমি তো বলতে পারার কথা। যে হ্যালো, অপশন বারের নিচে যে বারগুলো আছে ওইগুলা, হ্যাঁ ভাই বলো। যে মানে অপশন বারের নিচে যে বারগুলো রয়েছে, টুলস বার এবং ওই যে অপশন বার এবং ক্যানভা। আমি তো কইতে পারতাম, খেয়াল করি না। আচ্ছা বুঝছি, এটা হয় নাই। ঠিক আছে, পপ আপ বাটন কোনটা বলে? এই যে দেখেন ক্যারেক্টার প্লেট, প্যারাগ্রাফ প্লেট, ঠিক আছে দুইটা প্লেট আছে না এখানে, দুইটা প্লেট, এখানে কালার প্লেট, তারপরে এখানে প্রপার্টিজ প্লেট, এগুলো প্লেট না। পপ আপ বাটন হচ্ছে এটা, ক্লিক করলাম, ঠিক আছে এগুলোকে বলে পপ আপ বাটন। প্যারাগ্রাফে যান, এটা ক্লিক করেন, পপ আপ বাটন, ঠিক আছে। তারপর আপনি কালারে যান, কালারে দেখেন কালারের নিউ সিচুয়েশন, তারপরে দেখেন আরজিবি কালার মোড, সিএমওয়াই কে কালার মোড, তারপরে এগুলো থেকে আপনি কালার, পপ আপ বাটন থেকে আপনি কালার মোডটা এখানে চেঞ্জ করতে পারেন। তার মানে কি, আমি যদি বলি আপনাকে যে পপ আপ বাটনে যান, পপ আপ বাটন থেকে কালার মোডটা চেঞ্জ করেন, তাহলে তো আপনি বুঝবেনই না, তাই না? তাহলে আপনি কালার, এটা পপ আপ বাটনটা যাকে চিনতে হবে যে পপ আপ বাটন এটা থেকে আমি কালার মোডটা চেঞ্জ করতে পারি, তাই না? এখন ক্লিয়ার হয়েছেন সবাই? পপ আপ বাটন কিন্তু সেম, সব ইলাস্ট্রেটর দুইটাতেই কিন্তু সেম পপ আপ বাটন। ক্লিয়ার? কেন পপ আপ বাটনটা থাকে বা কেন লাগে, এটার কারণ হচ্ছে পপ আপ বাটনে দেখবেন এখানে অনেকগুলো অপশন থাকে। পপ আপ বাটন ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আমরা সিএমওয়াই কে কালার মোডটা দিচ্ছি, এখন পপ আপ বাটন ক্লিক করার পরে প্রত্যেকটা টুলস এর তো পপ আপ বাটন আছে না ভাইয়া? ওই এদিকে সবগুলোর প্রত্যেকটা প্লেটেরই আছে, ঠিক আছে। দেখেন এটা মানে পপ আপ যে বাটন আমি শো করা আছে, আমি যদি অপশনটা হাইড করে দেই দেখেন নিচের অংশটা চলে গেছে। এখন এই জায়গার নিচে কি আছে আপনি কিন্তু জানেন না, জানেন নিচে কিছু আছে কিনা? না ভাইয়া। যখন পপ আপ বাটনে ক্লিক করবেন, শো অপশনে দিবেন, তখন দেখবেন দেখে আরো কিছু কাজ। ভাইয়া ক্লাস কি রেকর্ড করতেছেন? হ্যাঁ এতটুকু জায়গা থেকে রেকর্ড হচ্ছে, নো টেনশন। আচ্ছা ঠিক আছে, তাহলে পপ আপ বাটন ক্লিয়ার হয়েছেন সবাই? জি স্যার। জি ভাইয়া। এটা কারো ভুল হবে না তো যে আমি বললাম যে পপ আপ বাটন থেকে এটা ওপেন করেন, এটা করেন, পপ আপ বাটন যাতে কারো মিস না হয়। ওকে স্যার। ঠিক আছে, হাইড করে দিলাম আমরা। আচ্ছা আমি ফটোশপে যাই আবার একটু। এখন কালার হচ্ছে আমাদের আরজিবি কালার, সিএমওয়াই কে কালার। আচ্ছা আরজিবি কালারের ইয়াটা বলতে পারেন কেউ? জি ভাইয়া। বলেন। রেড গ্রিন ব্লু। রেড গ্রিন ব্লু। রাইট। আর তে রেড, জিতে গ্রিন, বিতে ব্লু, তিনটা কালারের সংমিশ্রণে সবগুলো কালার হয়, তাই না? জি ভাইয়া। আচ্ছা আর সিএমওয়াই কে তে কি কি কালার বলেন তো? সিএমওয়াই কে কালারের ইয়াটা বলেন। সায়ান ম্যাজেন্টা কি বলেন। ইয়েলো কি? সায়ান ম্যাজেন্টা ইয়েলো কি কালার? ভাই আপনি একটু বুঝাই বলে দেন তো। ওকে ফাইন। সিএমওয়াই কে হচ্ছে সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, আর কে তে হচ্ছে কি অফ কালার। এটাকে ব্ল্যাক বলি, আবার কি অফ কালার বলি। কেন কি অফ কালার এটা বলতে পারেন কেউ? আর যদি ভাই বি দিয়ে ব্ল্যাক হয় আর এখানে ওয়াই দিয়ে আর কে দিয়ে ব্ল্যাকটাকে বুঝাইছে। না না, এটাকে কেন কি অফ কালার বলা হয় এটা বলতে পারেন? না স্যার। আমি বলি। হ্যাঁ বলেন। কালো কালারের মধ্যে সবগুলা কালার বিদ্যমান। হ্যাঁ সবগুলা কালার বিদ্যমান। যেমন দেখেন একটা एग्जांपल আমি দেখাই, হয়তো ক্লাসটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন। এইখানে যদি আমি সি দেই, কালার হয়ে গেল, সায়ান হয়ে গেল। এম দিলাম, দুইটা কালার মিশ্রণ হয়ে গেল, এটা কালার হয়ে গেল। ওয়াই দিলাম, তিনটা কালার মিশ্রণ হয়ে গেল। ঠিক আছে, এখন আমি আবার সবগুলোকে জিরো করে দিলাম। যদি আমি এখন কে এটাকে কি অফ কালার যেটা দিলাম, এটাকে যদি আমি দিয়ে দিলাম 100%, এখন যদি আমি সিএম কোনো কালার দেই, কোনো কালার হবে? না তাহলে ভাইয়া কে দিলে মানে সবগুলা কালার সংমিশ্রণ এখানে আছে নাকি ভাইয়া? হ্যাঁ কি অফ কালার মানে এটা ব্ল্যাক হয়ে গেছে সবগুলো কালার, এটা কালার ইউজ করা যাবে না, মানে কখনো আর কালার হবে না। ক্লিয়ার? ক্লিয়ার। সেই জন্য এটাকে বলা হয়েছে কি অফ কালার, কালারের কি। আর এই চারটা কালারের মিশ্রণেই আপনি সম্পূর্ণ বাকি সবগুলা কালার অ্যাডজাস্ট করতে হয়, চারটা কালারের মিশ্রণে। আচ্ছা এতটুকু পর্যন্ত কালার পর্যন্ত আপনাদের বুঝে আসছে কিনা? বলেন তো। জি ভাইয়া। প্লেট, পপ আপ বাটন। জি জি স্যার। আচ্ছা এইটাকে কি বলছিলাম?
টুলবার টুলবার আর এটাকে বলছিলাম কি? মেনু বার মেনু বার। গুড। আর এগুলা প্লেট এগুলো সেট বার এক একটা প্লেট। আমরা প্লেট Plate, না plate. থাকে আমরা কোথা থেকে নিয়ে আসবো প্লেটটা? উইন্ডোজ উইন্ডো থেকে উইন্ডোজ থেকে প্লেটগুলো নিয়ে আসবো। আর প্লেটগুলো আনতে হবে। দেখতেছেন যে এটা কি বলে বলেন? আর রুলার রুলার। ঠিক আছে, রুলার। এটা কাজ কি? আমরা অবশ্যই এটা পরে দেখব। জাস্ট নামটা জেনে রাখি, এটা রুলার। ঠিক আছে? মার্জিন করে রুলার তো মার্জিন করে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন আসি লেয়ারের ব্যাপারটা। একটু বলবো নাকি বেশি হয়ে যায়? না বলেন একটু এই রেজিক কাজটা স্যার বলেন না। আজকে লেয়ারের বিষয়টা থাকুক স্যার না ঠিক আছে, ওভার Layer- বেশি হয়ে যাবে। থাকলে ভালো হয় ভাই আসুন বোঝা যাচ্ছে না ভাই আজানটা একটু শেষ হোক একটু অফ থাক হ্যাঁ তাও পারা যায়। তাহলে ভাই একটু রেজিস্ট্রেশন কাজটা ভালো কথা ভাই না হলে তো আবির হোসেন নামে যে সবার নামাজ পড়ে রুল ডায়মন্ড গাড়ি লেখা আচ্ছা ঠিক আছে, আপনি রেজিস্ট্রেশন নাম্বারটা বলেন। একটা মিনিট আমাকে একটু আর- আমাকে মাঝে মাঝে একটু একটা জিনিস মনে করে দিবেন, একটা স্ক্রিনশট নিতে হবে আপনাকে। স্ক্রিনশটটা একটু নিব। ভাইয়া আমার ইলাস্ট্রেটর থেকে কোনো হচ্ছে জেপিজি বা পিএনজি ফাইল সেভ করলে ওটা আবার ফেসবুকে আপলোড দেওয়া যায় না। মানে এটা কেন? ভাই আমার রেজিস্ট্রেশন নাম্বার একটু লেখেন ভাই প্লিজ দয়া করে মোবাইল থেকে আর কি, মোবাইল থেকে ফেসবুকে আপলোড দেওয়া যায় না, ওটা দেখা যায় না, ওটা কেমন জানি হয়ে থাকে। 35 70 90 অবশ্যই এই সবগুলো সলভ হয়ে যাবে, ক্লাস করতে থাকেন। হ্যাঁ। ঠিক আছে, সব কিছু সলভ হয়ে জি যাবে। ভাই, আর আপনার ফটোশপের যে ইন্টারফেস যেটা আছে ভাই ওটা কি কালো করা যায় না? একটু আনইজি লাগে সাদা সাদা। কেন ভাই আমরা কি করা যায়? আমি আসলে আমার কাছে ভালো লাগে বিদায় একটু কালোটা একটু বেশি চোখে ধরে, এইজন্য মানে আমরা তো আসলে কালোটা ইউজ করি, তো আপনারটা সাদা, এইজন্য একটু মানে ভাই আমার